প্রতি রবিবার আমাদের এই আশ্রমে একটু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হয়, সঙ্গে একটু আলোচনাও হয়। তো আজকে বড় পুণ্য দিন, আনন্দের দিন। আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন বাংলা মতে। আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে। ভোর 4:30 মঙ্গল আরতি, তারপরে 7টার পরে পূজা, কিছুটা চণ্ডী পাঠ, গীতা পাঠ, বৈদিক মন্ত্র পাঠ, ভজন কীর্তন, সুন্দর হোমও হয়েছে, ভোগ নিবেদন, ভোগ আরতি, পরে প্রসাদ পাওয়ার ব্যবস্থা ছিল সকলের। এখন আরত্রিক শেষ হয়েছে, আরত্রিকের পরে আর একটু পাঠ হবে। তারপরে সৈকতবাবুকে পেয়েছি, সৈকত দে মহাশয়, উনি গান ভজন সঙ্গীত পরিবেশন করেন। তো আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত, এর কোনো দ্বিতীয় সাবস্টিটিউট নেই। ভগবানকে দেখেছে তার ছবি আমরা পাই না। রামের ছবি, কৃষ্ণের ছবি, বুদ্ধের ছবি, যিশুর ছবি, মোহাম্মদের ছবি আমরা এসব পাই না। কিন্তু বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, তার 4টের মতো ছবি আছে, মা ঠাকুরের আরও অনেক বেশি। তো তাতে পরিষ্কার যে তিনি ছবিতে ধরা পড়েছেন। ছবি তোলার সময় এটা দেখা গিয়েছে, ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে, তিনি ছবি তুলতে যাবেন, দেখছেন ঠাকুর সমাধিস্থ, কেমন একটু বেঁকে বসেছেন। তো সবাই বললেন যে নরেন্দ্রনাথ, ও ঠাকুরের খুব কাছে, ও একটু ঠিক করে দিক। নরেন্দ্রনাথ পরে বলেছিলেন, ঠাকুরের ছবি, ঠাকুরকে সিধে করতে গিয়ে দেখি জাস্ট লাইক এ ব্লটিং পেপার, ওয়েটই নেই। শ্রীরামকৃষ্ণ অতুলনীয়, শ্রীরামকৃষ্ণ অনবদ্য। এক একজন রাইটাররা এক একভাবে ঠাকুরকে বলেছেন, সবই সত্য। ম্যাক্স মুলার তাকে রিয়াল মহাত্মান বলেছেন, রোমা রোলা তার প্রতি যে কথা বলেছেন সেও অনবদ্য কথা। খ্রিস্টাবুর ঈশ্বরপুট ফেনোমেনন কথা রয়েছে, অদ্ভুত একটা, অনির্বচনীয়। ভগবান নিজেই নিজের প্রচার করে নেন, আমরা কেউ নয়। আমরা দেখেছি মানে বইয়ের মধ্যে কেশববাবু ঠাকুরের কাছে এসেছেন, কেশব টোটাল পরিবর্তন হয়ে গেলেন। ব্রাহ্ম ধর্মের অত বড় নেতা, যার কথা শুনবার জন্য ইংল্যান্ডের রানী তাকে ডেকে পাঠিয়ে শুনছেন, সেই তিনি ঠাকুরের কাছে এসে মার কথা বলছেন, মা। এই যার ফলে তার লোকের আকর্ষণ অনেক বেড়ে গেল। 250-300 লোককে নিয়ে ঠাকুরের কাছে আসতেন। তাতেও সুবিধে হতো না, জাহাজে করে ঠাকুরের কথা শুনবেন বলে জাহাজ ভাড়া করে নিয়ে ঠাকুরকে নিয়ে যেতেন। তো মাস্টারমশাই এসেছেন ঠাকুরের কাছে, কোথা থেকে কোথায় দেখুন। ধর্মবনে স্বামী বিবেকানন্দ বলছেন, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়া। উপনিষদ, গীতা আরও সব সুন্দর সুন্দর কথা বলেছেন, যদি সুযোগ হয় বলব। তো দেখুন, মাস্টারমশাই তো নিজেকে হত্যা করতে চেয়েছিলেন, মানে আত্মহত্যা, গঙ্গায়
শরীর শেষ করা। কিন্তু সেই জায়গায় দেখুন ঠাকুর কোথায় তুলে দিলেন। স্বামী শিবানন্দজি মহারাজ, তারক মহারাজ ঠাকুরের কথাগুলো ইম্পর্টেন্ট দেখে লিখতেন, আর অনেকেই লিখতেন। তখন মাস্টারমশাই তো সব কথা লেখেই নি। ঠাকুর একদিন বললেন, ও তারক, তাও তিনি বলছেন আমি কম্বলের মধ্যে বসে লিখছি। ভগবান কে হয়? সর্বজ্ঞ হন। ভগবান কে হয়? সর্বশক্তিমান হন। শ্রীরামকৃষ্ণ তাই তাই শ্রীরামকৃষ্ণ। বহু উদাহরণ যদি আমরা দিই তো দেখব। দেখুন মাস্টারমশাই কিন্তু ঠাকুর কথামৃত লেখালেন। মাস্টারমশাই কয়েকবার ঠাকুরের কাছে আসা যাওয়া করেছেন। এই সংসার ক্ষণস্থায়ী সংসার, আমাদের এই সংসারের প্রতি কত ভালোবাসা, এই সংসার থেকে আমরা সরতেই চাই না। তো তিনি হঠাৎ দেখুন অত বড় পণ্ডিত, বিদ্বান, বুদ্ধিমান মানুষ, তিনি চুপ করে ঠাকুরের কথা শুনতে বাধ্য হতেন। শ্রীরামকৃষ্ণই সমস্ত অডিয়েন্সকে দাপিয়ে কন্ট্রোল করতে পারতেন। তা মাস্টারমশাই ঠাকুরের কাছে প্রশ্ন রাখছেন, ঈশ্বরে কি করে মন হয়? ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ অন্য বাচা বিবুঞ্চত, সংসারের কোনো কথা তার কাছে নেই, এক ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবনা নিয়ে। আলটিমেটলি দেখুন আনন্দ তো আছে, আমরা সবাই আনন্দ চাই। আনন্দ, বিষয় আনন্দ আছে, আনন্দ ভজন কীর্তনে আছে, আনন্দ স্পিরিচুয়াল চিন্তা ভাবনায় আছে, ব্রহ্মানন্দ, যা একবার লাভ করলে মানুষের আর অন্য কিছু ভালো লাগবে না। এত আনন্দে, সেই আনন্দের সংবাদটা আমাদের দেবার জন্যই ভগবান কৃপা করে আমাদের কাছে নেমে এসেছে। ঠাকুর আমাদের কাছে কি দেবেন বলুন তো? মামলাও জিতে দিতে পারতেন না, মেয়ের বিবাহ দিতে পারতেন না, মকদ্দমাও করতে পারতেন না। কেউ এলে তাকে বলতেন তিনি কি, যাও এই পঞ্চবটিতে আর একজন সাধু আছে তার কাছে যাও। আর খুব যদি জোরে বলতেন, আচ্ছা মার কাছে বলবো। ওর কাছে, ঠাকুরের কাছে এই সব নেই। ঠাকুরের কাছে চাই কি? ঠাকুরের কাছে এই কী করে জোশো করে তাকে লাভ করা যায়। দেখুন ঠাকুর ভগবানের চিন্তা করেন বলে একদিন বলছে, দেখো আমার কোনো অভাব নেই, সব ব্যবস্থা করে দেয়। সত্যিই তাই। মথুরবাবু পেয়েছেন, বলরামবাবু পেয়েছেন, সুরেনবাবু পেয়েছেন, সবকে তিনি পেয়েছেন। শ্রীরামকৃষ্ণ আমাদের কি বলছেন? ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ভগবান নামে শক্তি আছে খুব, পাপ সব কেটে যায়, মন শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। একবার যদি ওইদিকে মন যায় তাহলে সংসার থাকবে, সেই সংসারটা আমার নয়, সেই সংসারটা মায়ের সংসার হয়ে যাবে, ভগবানের সংসার হয়ে যাবে। যা কিছু করবেন সুন্দরভাবে করবেন, নিয়ম নিষ্ঠাভাবে করবেন, সবটাই সুন্দর হয়ে যাবে। কি বলছেন? নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। দেখুন ঠাকুর কত 1880-81 থেকে বলতে আরম্ভ করেছেন। তার দরজা খুলে রাখতেন, রাত দিন ভক্ত আসতেন, তিনি ধর্ম আলোচনা করতেন। সকলেরই যে কল্যাণ হতো তা নয়, ঠাকুর বাড়ির অনেকে আসতেন তার কাছে, কিন্তু তাদের মন অন্য কিছুতে থাকত। আবার সেই ত্যাগী বা অন্য ভক্তদের সঙ্গে অনেক লোক আসত। ঠাকুর দেখে বুঝতে পারতেন। কাউকে বলতেন যাও মন্দির সন্দির দেখোগে যাও, যাও বিল্ডিং সিল্ডিং দেখা যাও, বাগান টাগান দেখোগে যাও। আর যাদের খুব পছন্দ হতো, মনে হতো আগের জন্মে কিছু করা আছে, তখন বসতে বলতেন, একটু ভগবানের নাম করাতেন, একটু আবার এসো বলতেন। এত তার কাছে আসলেই মানুষের ভালো লেগে যেত। তিনি ভালোবাসার স্বরূপ ছিলেন। স্বামী বিবেকানন্দ এটাকে ইংরেজিতে বলেছেন। তিনি কি বলছেন? শ্রীরামকৃষ্ণ লাভ পার্সনিফাইড, ভালোবাসার প্রতিমূর্তি স্বরূপ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এত ভালোবাসা মানুষের দিতে পারে না।
মানুষের তো লিমিটেশন আছে, কিন্তু ভগবানের কোনো লিমিটেশন নেই। তিনি যা কিছু তাই করতে পারেন। তিনি আনলিমিটেড পাওয়ার, তার আনলিমিটেড পাওয়ার। এই দেখুন না, একদিন তিনি হঠাৎ বলছেন, ও লেটো। দেখুন এখন সেই ছাপড়া অঞ্চলের একটি অল্প বয়সী ছেলে, 12-13 বছরের ছেলে, বাবা মা মারা গেছে, কেউ নেই। তাদের একজন পড়শি কী করলেন, যে কলকাতায় নিয়ে আনলেন রামবাবু, রামচন্দ্র দত্ত ঠাকুরের ভক্ত, তার কাছে। তারপর ঠাকুরের কাছে নিয়ে গেছেন। ঠাকুর দেখুন, দেখেই বুঝতে পারলেন এর সংস্কার আছে। যেটা বলছিলাম, সেদিন একদিন হঠাৎ ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন, ও লেটো, তো রামজি কী করছে বলতো এখন? বলছে, আমি কী করে জানবো, আমি সত্যি কী করে জানবো রামজি কী করছে? বলছে, ছুঁচের ভেতর দিয়ে সুতো গলাচ্ছে, সুতের ভেতর দিয়ে, অর্থাৎ বলছেন যে এই সূচের ভেতর দিয়ে হাতি গলাচ্ছে। এটা সম্ভবই নয়। কিন্তু আপনি দেখুন, যদি লাইফ অফ স্বামী অদ্ভুতানন্দ যে আমরা পড়ি, দেখবো আমরা অবাক হয়ে যাব। যে লোকটা পড়াশোনা কিছু জানে না, তার মুখ দিয়ে এরকম সব অনর্গল কথা বেরিয়ে যাচ্ছে, যা শুনে মানুষ তাক লেগে যাচ্ছে। আবার এদের কীরকম যোগ্যতা দেখুন। একদিন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছেন লাটু মহারাজ। ঠাকুর হঠাৎ বললেন, আরে সন্ধেবেলায় মানুষ ভগবানের নাম করে, তুই ঘুমিয়ে পড়লি, বলিস কি? জীবনে কোনোদিন সন্ধ্যাবেলায় ঘুমাননি, জীবনে একদিনও নয়। তো আমরা আসি ঠাকুরের কথায়, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। সত্যি তাই, অ্যানালিসিস দরকার। অ্যানালিসিস যদি আপনি না করেন, তাহলে আপনার উন্নতি আপনি বুঝতে পারবেন না। এই একটুখানি নির্জনে হলে চিন্তা করা, সাধু সঙ্গে বলবেন। বলছে, যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় চারা গাছে। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, কথাটা ঠিক। নতুন একটা ভাব আপনি গ্রহণ করেছেন, সেই জায়গাটা যদি একটু নিষ্ঠা করে ধরে না রাখেন, তাহলে অন্য ভাব এসে আপনাকে টলিয়ে নিয়ে যাবেন। যেখানে আপনি এগিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা অনেক দেরি হয়ে যাবে। তারপর দেখুন কী সব কথাগুলো বলছেন। বর্তমান যুগের এই বস্তুতান্ত্রিকতার যুগে, ভোগবাদের যুগেতে শ্রীরামকৃষ্ণ একমাত্র। এটা আমরা বলছি না, বড় বড় মানুষ বলছেন। আর্নল্ড টায়নামি বলছেন, আর্নল্ড টায়নামির মতো এরকম মানুষ সারা বলছে যে বর্তমান যুগে এই শ্রীরামকৃষ্ণের পন্থাই একমাত্র। সত্যি তাই। দেখুন, যুদ্ধ নয়, মারামারি নয়, হিংসা নয়, এই শুধু কথার মাধ্যমেই নরেনকে শিখিয়ে দিলেন, নরেন, ইট কাঠ পাথরের মধ্যে ঈশ্বর আছে, আর মানুষের মধ্যে ঈশ্বর নেই রে। আজকে দেখুন কত সম্প্রদায়, কত সাধু সন্ন্যাসী সম্প্রদায়ও, যাদের এই জায়গাটা ছিল অনেক বেশি, তারাও কিন্তু মানুষের কল্যাণের জন্য কত কাজ করছে। কয়েকদিন আগে আমাদের একজন মহারাজজি এখানে বলছিলেন, একজন মহাত্মা, যিনি একটুখানি ওই ইচ্ছা করলে আম আনতে পারেন, ইচ্ছা করলে যে যা চাই ভক্তরা আনিয়ে দিতে পারেন, সেই তিনি ট্রান্সফরমেশন ঠাকুরের কোথায় গোদাবরী থেকে জল নিয়ে যে পাইপের পাইপ। হ্যাঁ, আমি বলতে চাইছি সাই বাবার কথা। অনেকেই সাই বাবার ভক্ত, কি বিশাল হসপিটাল করেছে। কে পেছনে ঠাকুর, মা, স্বামীজির আদর্শ চিন্তা তিনি বুঝতে পেরেছেন। আমি ওনার ভিডিও দেখিতাম আগে দেখলাম কি বিশাল, কোথায় কোন ফরেনে কে স্বপ্ন দেখেছেন, কোটি কোটি টাকা দিয়েছেন। মা অমৃতময়ী মা, তিনি কি কাজ করেছেন। আরও কত সম্প্রদায় রয়েছে। ঠাকুর কি বলছেন, ধ্যান করবে কোথায়? মনে, বনে আর কোণে। মনে করতে হবে ধ্যান, বনেতে একটুখানি আইসোলেট প্লেসে আপনাকে যেতে হবে। আইসোলেট প্লেসে না গেলে আপনার কী করে আপনি নির্জনে তো দই পাততে হয় না। আর সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন ত্যাগ করবে। উপনিষদ, গীতা
আমাদের সত্যি খুব প্রেরণা। উপনিষদের এবং গীতার কয়েকটা লাইন আমি আজকে একটুখানি লিখে নিয়ে এসেছিলাম। দেখুন, একটা জায়গা আছে, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়াবত। এর আগেও একটা আছে, সেটা কি, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ। ওঠো, জাগো, এগিয়ে চলো, গুরুর সমীপে এগিয়ে যাও, তোমার জীবনকে সার্থক করো। আর তারপরে এই কথা বলছেন যে তত্ত্বদর্শীগণ বলেন যে খুরের ধারে তীক্ষ্ণর মতো তোমাকে এগোতে হবে। স্পিরিচুয়াল লাইফ এরকমই, কিন্তু একটু একটু এগোলে তিনিই পথ দেখিয়ে যাবেন। একটু এগোবেন, একটু প্রার্থনা করবেন, একটু তার কাছে চিন্তা করবেন, একটু তার জায়গায় যাবেন, একটু তাকে জল দেবেন, একটু তাকে মিষ্টি দেবেন, একটু তাকে হাওয়া করবেন। এই যে একটা অনুরাগের সঙ্গে তাকে দেখা, ভগবান আছে, ভগবান আছে। দেখুন স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ এসে কি বললেন, আচ্ছা ঈশ্বর কি আছেন, ঈশ্বর কি দেখা যায়? ঠাকুর কত দূর পর্যন্ত এগিয়ে গেলেন, বলে আছেন কি, তুমি চাইলে তোমাকেও দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, এদের এমন পাওয়ার, ইচ্ছা মাত্র, স্পর্শ মাত্র, চিন্তা মাত্র তারা মানুষের ভেতরে যা কিছু তাই করে দিতে পারে, যা কিছু। আবার দেখুন গীতার একটা জায়গা আছে, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাব অজানন্ত মম ভূত মহেশ্বর। তিনি যে সত্যিই ভূতের মহেশ্বর, এটা সাধারণ মানুষ জানে না। দেখুন ঠাকুর কজনকে দীক্ষা দিয়েছেন, ঠাকুরের সন্ন্যাসী সংখ্যা 15-16 জন, আর দীক্ষিত ভক্ত কতজন হবে, 20, 25, 30, 40 ম্যাক্সিমাম এরকম। যারা যারা কল্পতরুদ্দিন ছিলেন ওরকম 30-40 জন এরকম ঠাকুরের ভক্ত। দেখুন তাদের জীবনটা কীরকম বদলে দিলেন। যতদিন ঠাকুর থাকবেন ততদিনই এদের শক্তি থাকবে, সেই জন্য এরা ধরা দেয় না। শ্রীরামকৃষ্ণকে কি ধরা অত সহজ ছিল? কিন্তু দেখুন এরা বুঝতে পেরেছে। এরকম কালী পুজোর দিন, 1885 সালের কালী পুজোর দিন ঠাকুর কোথায় ছিলেন? ঠাকুর ছিলেন নভেম্বর মাসে কালী পুজো, হয়তো এরকম সময় ঠাকুর ছিলেন আমাদের শ্যামপুকুর বাটিতে। ঠাকুর বলেছিলেন কালী পুজোর জন্য একটু ভোগ রাগ সব তৈরি করে রাখতে, বসেও ছিলেন, কিন্তু সেরকম পুজো টুজো হচ্ছে না। হঠাৎ গিরিশ ঘোষ দেখলেন, আরে ঠাকুর নিজেই তো স্বয়ং কালী, এরকম নতুন করে কালীর প্রতিষ্ঠা করার কী আছে? সবাই মিলে মুঠো মুঠো ফুল নিয়ে ঠাকুরের চরণে দিতে থাকলেন। ঠাকুরের সেই বরাভয় মূর্তি দেখে তার অবাক হয়ে গেল। ঠাকুর ছিলেন সদা কল্পতরু। আমি ভাবি কালীকৃষ্ণ ঘোষ বলে একজন ঠাকুরের কাছে এসেছিলেন মানে তার স্ত্রী এসেছিলেন। স্ত্রী অবলা মানুষ, কি করবেন, স্বামীকে পরিবর্তন করতে পারছেন না, তা তিনি ঠাকুরের আরও 5 জন মহিলার সাথে দক্ষিণেশ্বরে এসেছিলেন। তারপরে নিজের বেদনাটা তিনি ঠাকুরকে বলতে গিয়েছিলেন। ঠাকুর বললেন আমি জানি না কিছু, ওই যে নহবতের ঘরে একজন মহিলা আছে, ওকে গিয়ে তুমি তোমার মনের কথাটি বলো। মা ঠাকুর সেটা শুনে বললেন, আরে উনি তো এখানে সকলের মনের সকলের কথা শোনেন এবং একটু কিছু বলে দেন, তাতে সব ঠিক হয়ে যায়। তো ঠাকুর আবার বললেন তোমাকে বুঝিয়ে দিয়েছে, তুমি যাও। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে যখন ফিরে যাবে তখন ঠাকুর বললেন তুমি কিছু চিন্তা করো না, ও এখানকার। সত্যি দেখুন কালীকৃষ্ণ একদিন এলেন, কালীপদ ঘোষ একদিন এলেন ঠাকুরের কাছে। সেদিন ঠাকুর কলকাতায় যাবেন। দেখুন বললেন আমি তো নৌকায় এসেছি, আমার সঙ্গে যেতে পারেন। ঠাকুর নৌকায় উঠলেন। দেখুন মাঝ নৌকায় তিনি বলছেন আমাকে দীক্ষা দিতে হবে। ঠাকুর এইরকম মন্ত্র দিতেন না, তিনি অক্ষর কি একটা টেনে দিতেন এদিক ওদিক করে। সেদিনও তিনি করলেন। তারপরে কি হলো, আলটিমেট কি হলো, ঠাকুরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হলো যে শেষ সময়ে তাকে নিয়ে যেতে হবে। দেখুন নাহলে জলে কি হবে তার তো ঠিক নেই। বললেন হাত তুলে তোমাকে আশীর্বাদ দেখাতে হবে। সত্যিই দেখা গেল কালীপদ ঘোষের যখন শরীর যায়, একটা হাত তার উঠে আছে। এই দেখুন অবতার বরিষ্ঠায় যা কিছু তাই করতে পারে। তবে একটু কথা আছে, আমাদের গীতায় আছে, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া
মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, মায়ায় ঢেকে দিয়েছে, মায়ায় ঢেকে দিয়েছে সকলকে। সকলেরই কৃপা হবে না, কৃপা পেতে গেলে শরণাগত হতে হবে। সেই শরণাগত কি দেখি আমরা? গিরিশ ঘোষের দিকে দেখি। গিরিশ ঘোষকে বললেন, তুমি সকালবেলা একবার, একবার রাত্রিবেলা একবার একটু নাম করতে পারো না? বলে, আমি কখন কোথায় কিভাবে থাকি, আমি কি নাম করব, আমি ওসব টারবো না। তখন বললেন, তুমি আম্মকটারি দাও, অর্থাৎ ভার আমাকে দিয়ে দাও। ঠাকুর তার হয়ে দেখুন, শ্রীরামকৃষ্ণ অদ্ভুত বৈচিত্র্যে ভরা মানুষ, একই পথ কিন্তু সকলের দেননি, বিভিন্ন জনকে বিভিন্নভাবে পথ দেখিয়েছেন। ওনার দেখা গেল এইরকম, ঠাকুরই সব ভার নিয়ে নিয়েছেন। দেখুন আলটিমেটলি যখন শরীর ত্যাগ হচ্ছে, তখন দেখুন তিনি বলছেন, ও রামকৃষ্ণ চলো চলো, আমি তৈরি। ভাবতে পারা যায় এত পাপী তাপী মানুষটা, সেই মানুষটা মৃত্যুকে কিভাবে জয় করে অমৃতত্বের পথে এগিয়ে যাচ্ছে। শুধু উনি কেন, রসিক মেথর জীবন দেখুন, মনমথর জীবন দেখুন, আমাদের পুঁথি লিখেছেন অক্ষয় কুমার সেনের জীবন দেখুন, যার জীবন দেখবেন সবকে ফুটিয়ে তুলেছে। বড় জাহাজে যদি আপনি নিজের পাল তুলে দেন, তাহলে আপনি অনেক নিশ্চিন্ত হবেন। এখানে কি বলছেন? যে ত্রিগুণজাত দুঃখ, সুখ দুঃখ মহাদ্বীপ ভাব দ্বারা জগতের প্রাণীসমূহ ভ্রান্ত হয়ে এই সকল ভাবের আমার অব্যয় নিরুপাধিক স্বরূপ জানতে পারে না। আমার যে অব্যয় একটা স্বরূপ আছে, আমার এই স্বরূপকে সবাই জানতে পারে না, তিনি ঢেকে রেখে দেন। এই তো কাউকে কাউকে তিনি খুলে দিয়েছে। রানী রাসমণিকে দেখুন, দেখুন ঠাকুরকে গান শোনাতে বলেছেন, আর ঠাকুর গান শোনাচ্ছেন, আর তিনি অন্যমনস্ক হয়ে গেছেন। দেখুন মেয়ে মানুষের শরীরে, আবার রানীর শরীরে তিনি কি হাত দিয়ে চাপেটাঘাত করেছিলেন, সমস্ত লোকজন ছুটে এসেছিল, আর রানী বললেন কেউ ওর গায়ে হাত দেবে না, উনি যা করেছেন ছোটো বাচ্চা ঠিকই করেছে, ভগবান অন্তর্যামী। এই দেখুন মনমোহন ঘোষ, মনমোহন মিত্র, কোন্নগরে এক ভক্ত থাকেন, তিনি ঠাকুরের কাছে আসেন। তার এক পিসি হঠাৎ করে বলে ফেলেছিলেন, ওরে যাসনি, তার কাছে গেলে সংসার টংসার সব উঠে যাবে, যাসনি। তা মনমোহন খুব দুঃখ পেয়েছে, ঠাকুরের কাছে যাব কি, আমার পিসি এই কথা বলছেন, মাও এই কথা সায় দিচ্ছেন, তো আমার তো না গেলেই ভালো হয়। গিয়ে দেখছেন ঠাকুর কাঁদছেন। কী হলো, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? বলছে দেখো না, একজনের পিসি হঠাৎ বলেছেন যে ওর কাছে যেও না, ও বহু লোকের মাথা খারাপ করে দিয়েছে, সেতে সংসার টংসার সব উঠে যাবে। ঠাকুর কিন্তু কোনো গৃহী সন্ন্যাসীকে সন্ন্যাসী করেননি, সরি গৃহভক্তকে, সব ভক্তকেই কিন্তু তারা বলছে তোমাদের ওই পথ নয়, তোমাদের স্মরণ মননের পথ। সংসারে আছো, তোমার স্ত্রী পুত্র কন্যাকে কে দেখবে? তোমাকেই তো দেখতে হবে। ঠাকুর কিন্তু ভীষণ পার্টিকুলার। মায়ের জীবনে পরবর্তীকালে মায়ের কতগুলো রুটি খায়, কি খায়, সেটার জন্য মা ঠাকুর টাকা পয়সা রেখে যাচ্ছেন। মা সোনার গয়না পরলে মা লক্ষ্মী, তিনি তার জন্যে গয়না গড়িয়ে দিয়ে যাচ্ছেন, হাতের বালা গড়িয়ে দিয়ে যাচ্ছেন। ভীষণ পার্টিকুলার, খুবই পার্টিকুলার। কোথায় পঞ্চবটিতে ক্লাস হচ্ছে, আর ঠাকুর উঠে এসেছেন, হঠাৎ দেখলেন যে ছাতাটা তার আনা হয়নি। বললেন সে কী রে, তোদের এরকম মন, সামান্য ছাতাটা এরকমভাবে পড়ে আছে, একটু আনতে পারলিন না? সব বিষয় গুছিয়ে করবি, সব বিষয় গুছিয়ে কাজ করার মতো মানুষ শ্রীরামকৃষ্ণ। মাঝে মাঝে গান ধরতেন, কথামৃততে আপনি পাবেন। কি গান ধরতেন? সেই গান যা জীবন গড়ে ওঠে। এমনি গান নয় কিন্তু, যে ফর নাথিং একটু অ্যামিউজমেন্টের জন্য, তা নয়। গান কি করছেন তিনি? ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। গুরুদত্ত যে মন্ত্র তোমাকে দেওয়া হয়েছে, এই মন্ত্র নিয়ে তোমায় ডুবে যেতে হবে। সাতী নক্ষত্রের এক ফোঁটা জল নিয়ে ঝিনুক কী করেন? নেমে যায়। তারপরে কি করে? মুক্ত তৈরি করেন। মানুষের শরীরটা শুধু মানুষ নয়, মানুষ স্বয়ং দেবতা। এই যে দেখুন, হৃদয়ের মা ঠাকুরকে ধরলেন শিওরেতে, তুমি আমাকে আশীর্বাদ করো,
আমার যেন কাশি লাভ হয়, অর্থাৎ কাশিতে তার মৃত্যু হয়। আপনি ভাবুন, শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করলেন, আলটিমেটলি তিনি কাশিবাসী করলেন এবং সেখানেই মৃত্যু হল। সমস্ত কথা তার মাপা কথা, যা কথা বলতেন নিজের নয়, ভেতর থেকে একজন বলাতে। হ্যাঁ, এই যে হাওড়ায় রামকৃষ্ণ গুরু এক ভক্ত থাকতেন, নবগোপাল ঘোষ মহাশয়। খুব ইচ্ছা ছিল ঠাকুরকে একটু খাওয়াবে। খাওয়াতে ঠাকুর প্রথম রাজি ছিলেন না। তারপর যখন খাওয়াচ্ছেন দেখছেন ভেতর থেকে একটা সাপের মতো এসে গলা বার করে টেনে নিয়ে যাচ্ছে। এই কুণ্ডলিনী শক্তি দর্শন করিয়ে দিলেন। আর নবগোপাল ঘোষের স্ত্রী খুব লক্ষ্মী ছিলেন। মা দর্শন হয়েছে বৃন্দাবনে, ওনাকে জয়া বিজয়া রূপে দর্শন হয়েছে। এই যে দেখুন, পৃথিবীতে তারা আসেন না, এমনি আসেন না, দলবল নিয়ে আসেন। সেই দলবল নিয়ে লীলা করে যায়, তখন লীলা হয় না তো। ঠাকুর বলছেন কি, মাস্টার বলছেন এবারে সংসারে কী রকম করে থাকতে হবে। আজকে দেখুন কথামৃত কত জায়গায় ছড়িয়ে পড়ছে। এই যে একজন মহিলা এসেছেন, আর্লি, ORLY, আমাদের এখানে দুপুরে প্রসাদ পেয়েছেন। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন ধার থেকে এসেছো? বেশি কথা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো বললাম আমি UK থেকে এসেছি। দেখুন আমাদের তো বাইরে কোনো নোটিশ ফোটিশ কিছু নেই, একটুখানি একটা শুধু লেখা আছে রামকৃষ্ণ মিশন। এখানে দেখুন আমি ইংরেজিতে কিছু কিছু বলবো ভাবলাম, তারপরে একটু সুবিধা অসুবিধার মধ্যে। তো এই যে দেখুন আশাটা, এরকম কত কত মানুষ, কত কত মানুষ দেশ বিদেশ থেকে এসে ঠাকুরকে ধরছে। আর ঠাকুরের নিজের কথা, রেখে যাওয়া কথা কি জানো, মাকে বলছে আজ দুপুরবেলা শুয়ে তো ছিলাম, হঠাৎ কেমন যেন মনটা কোথায় চলে গেল। দেখলাম সব সাদা সাদা মানুষ এখানকার কথা চিন্তা করছে, ভাবনা করছে, এখানকার নিয়ে থাকছে। হ্যাঁ সত্যি, দেখুন আপনি রাশিয়া, আমেরিকা, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি থেকে আরম্ভ করে বহু দেশে দিনের পর দিন একটা করে ঘটনা ঘটে যাচ্ছে। কোথায়, এমনকি জার্মানিতে একটা মন্দির হলো, ওরা ঠাকুরের মূর্তি ছবিতে বসাবে। ঠাকুর কোন ভক্তকে দর্শন দিয়েছেন, ওরা একটা মন্দির তৈরি করছে, আমার একটা স্ট্যাচু মূর্তি করে দে না। আপনি দেখুন তিনি আবার বেলুড় মঠে চিঠি লেখেন এবং সেই ভক্ত সঙ্গে সঙ্গে টাকাও পাঠিয়ে দেন। আমি জানি না অ্যাট প্রেজেন্ট কী আছে, তাদের ওয়েবসাইটে দেখতে হবে। এই দক্ষিণেশ্বরে আমাদের একটু জায়গা পাওয়া গেছে, সেখানেও এক ভক্ত উঠে বলছে যত টাকা লাগে মূর্তি এখানে হোক, আমরা পেছনে আছি। ঠাকুর নিজেই আসলে আদর্শ শক্তি। আধ্যাত্ম জীবনে এগোতে গেলে চাই হচ্ছে কি, জিনিসগুলো ভাবতে হবে, বিচার করতে। গীতায় বলছে অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্য মাম। এই জগৎ হচ্ছে অনিত্য, এই জগৎ হচ্ছে অসুখকর। দেখুন আপনি যতই ওষুধ খান না কেন, যদি ক্রিটিক্যাল কোনো রোগ হয় তো ডাক্তার কি আমাকে সেভ করতে পারে না। অনিত্যম, এই আছে এই নেই। ঠাকুর নিজে বলছেন। আচ্ছা জানো, যদি জগৎটা সত্যি হতো না, তাহলে আমি একটা কাজ করে যেতাম। কি কাজ? কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতাম। ইউ সি, কামার পুকুরকে তিনি সোনা দিয়ে মুড়ে যেতেন। ঠাকুরের ইচ্ছা হলে কখনো অসুবিধে ছিল? তার নিজের ভাইপোকেই তিনি বাঁচাতে পারছেন না, শরীর চলে যাচ্ছে। নিজের মাকে অন্তর্জলি অবস্থায় শ্রীচরণে ফুল বেলপাতা দিয়ে পুজো করছেন আর বলছেন কে গো মা তুমি আমাকে দেহে ধারণ করেছিলে, কে গো মা তুমি আমার। তার মা দেখুন কামারপুকুরে কত দেব দেবীর দর্শন করছেন। লক্ষ্মী পুজোর দিন দেখুন স্বয়ং মা লক্ষ্মী তাকে দর্শন দিচ্ছেন। এমন রূপবতী মহিলা হঠাৎ তার ঘর দিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেলেন। তারপর দেখুন এই যে আত্মাকে লাভ করতে গেলে কি চাই বলছেন, নায়ম আত্মা বলহীনে না লভ্য না মেধয়া না বহু না সুতে না। শুধু বেশি প্রবচন কি বলছেন যে এই আত্মা বহু শাস্ত্রাভ্যাসের দ্বারা লভ্য নয়, সেবার দ্বারা নয়, মেধার দ্বারা নয়, বহু শ্রবণের দ্বারাও নয়। যে আত্মাকে সাধক প্রার্থনা করে তাহারই অনুগ্রহে তিনি লভ্য।
সেই মুমুক্ষুর নিকট এই আত্মা স্বীয় স্বরূপে প্রকাশ করেন। আমাদের উপায় বলতে গিয়ে ঠাকুর কি বলেছেন বলুন তো? খুব সহজ পথ বলেছেন ঠাকুর। কি বলেছেন? সত্যে থাকলেই হয়ে যাবে। সত্যকে যদি তুমি থাকো তাহলে কি তার সব তুমি কৃপা পেয়ে যাবে। কিন্তু সত্য বড় ভয়ঙ্কর। আমাদের কেনোপনিষদে একটা ঈশোপনিষদে একটা জায়গা আছে, হিরণ্ময়ে না পাত্রে না সত্যস্য অপিহিতম মুখম তত্তৎ পুরুষম অপাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায়। শুনতে একটু অন্য লাগে, অন্যরকম লাগে, কিন্তু মানেটা পড়লে বুঝতে পারবেন। সত্যের মুখ ঢাকা রয়েছে, সত্য আবৃত হয়ে রয়েছে। তাই সূর্যের কাছে প্রার্থনা করা হচ্ছে, হে জগৎ পরিপালক সূর্য, তুমি দয়া করে এই আবরণ সরিয়ে নাও। এই যে জ্যোতির্ময় পাত্র দিয়ে সত্যকে ঢেকে রেখেছে তা সরিয়ে নাও। এই পাত্রটা কি? এই পাত্রটা হচ্ছে সংসার। খুব আকর্ষণীয় এই সংসার। দেখুন সংসারে আমরা কিভাবে আকর্ষণীয়, বেশি বাচ্চা হলে বাস তাকে নিয়েই আমাদের ঠাকুর বলছেন যে যে বিয়ের পর 50% স্ত্রী নিয়ে নেয়, 25% ছেলের মেয়েরা নিয়ে নেয়, তারপরে আত্মীয় স্বজন বাকিটা সব নিয়ে নেয়। তো থাকলো কোথায় ভগবানের জন্য চিন্তা ভাবনা? খুব এরকম বলেছেন। মানুষকে ভাবতে হবে তুমি বদ্ধ জীব কিনা। এটাও দেখা যায়, আমরা দেখতাম ছোটোবেলায় বহু মানুষ ঈশ্বরের চিন্তা ভালো লাগে না, ল্যাম্পপোস্টের নিচে তাস খেলা। এখন আর থেকেও আরও জমানো খেলা হয়ে গেছে, সেটা হলো মোবাইলের খেলা। দিনের পর দিন মানুষ এইভাবে ভুলিয়ে কাটাচ্ছে। ঠাকুর বলছেন বদ্ধ জীব আছে, মুমুক্ষু জীব আছে, মুক্ত জীব আছে, নিত্য জীব আছে। বদ্ধ জীব জালের মধ্যে মাছ, পুকুরে মাছ, জাল ফেলা হয়েছে, বদ্ধজীব কী করছে? ওই জাল সমেত নিচে নেমে যাচ্ছে, ভাবছে আমাকে কেউ ধরতে পারবে না, কারো ক্ষমতা নেই। কিন্তু মৃত্যু সে তো ঠিক একটা সময় এসে আপনাকে ধরে নিয়ে যাবে। তো বলছেন যে এর পেছনে ব্রহ্ম আছেন। সংসার থেকে যদি আপনি মনটাকে তুলতে পারেন, ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন, তিনি আছেন। সেই সত্যকে দেখতে চাই, বুঝতে চাই। আবার রবীন্দ্রনাথের গানে কি আছে বলছেন তো, রবীন্দ্রনাথ গাইছেন বা আমাদের কাছে জানাচ্ছেন, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদয় বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে। হ্যাঁ, সত্যকে শ্রীরামকৃষ্ণ বলতেন যে যেখানে তিনি সত্যকে স্বীকার করেছেন আর আর তাকে কেউ স্পর্শ করতে পারত না, মানে সত্যকে তিনি ধরবেন। রামের বাড়ি আমি যাব, লুচি খাবো না, হঠাৎ মুখ দিয়ে বলেছে। সত্যিই তাই। আমাদের যে গোপালের মা, তিনি একদিন ভাত রান্না করে দিয়েছেন দক্ষিণেশ্বরে, ভাতটা একটু শক্ত হয়েছে। ঠাকুর ভাবস্থ হয়ে বললেন কি, আমি এই ভাত খাবো না, আর তোমার হাতে খাবো না। গোপালের মা কাঁদছেন, কিন্তু দেখাও গেল এই যে তার সেরকম আর অবস্থা হলো না ওই তার হাতে ভাত খাওয়া। একেবারেই উপায় কি? উপায় তুলসী বলছে, উপায় সত্যবাচন অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, ইসমে না হলে মিলে তুলসী ঝুট জওয়ান। তুলসী বলছে সব সময় সত্য কথা বলবে, ঈশ্বরের শরণাগত হয়ে থাকো, আর নারীকে মায়ের মতো দেখো। দেখুন শ্রীরামকৃষ্ণদেব এই ছোট থেকে আরম্ভ করে সবের মধ্যেই জগন্মাতা। আরে সে তো ভালো ছোট, এমনকি যাদের ক্যারেক্টার পর্যন্ত নষ্ট হয়ে গেছে সে তাদের মধ্যেও দেখছেন মা। কোথায় তিনি? উপায় কি? উপায় তার শরণাগত হওয়া। উপায় তার কাছে শরণাগত হয়ে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমি দেখেছি গিরিশ ঘোষের জীবনে, আমি দেখেছি আমাদের শারদানন্দের জীবনে, প্রত্যেকের জীবনে। আপনি যদি সত্যি সত্যি প্রার্থনা করেন তাহলে তার ফল আপনি পাবেনই। ঠাকুর বলছেন আন্তরিক হয়ে প্রার্থনা করলেই। এই যুগে এই একটা বড় সাধনা আমাদের দিয়ে গিয়েছে ঠাকুর, আন্তরিক হলেই হবে। দেখুন ঠাকুরকে জনে জঙ্গলে কোথাও যেতে হলো না, ওইখানে বসেই তিনি রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, চৈতন্য রূপে, যিশু রূপে, সীতা রূপে, রাধা রূপে, সব মোহাম্মদ রূপে, সমস্ত কিছুই ওখানে। শুধু মা মা মা, আমার বড় ইচ্ছা সমুদ্রে কত কি রয়েছে একটু তুমি দেখিয়ে দাও। দেখুন সব এসে হাজির হয়েছে। কোথায় ভৈরবী ব্রাহ্মণী, কোথায় কোথায় আমাদের তোতাপুরী, কে কোথা থেকে এসেছে, এসে এগিয়ে নিয়ে গেছে। আজ পয়লা বৈশাখ, ঠাকুর নিজে এই বৈশাখের দিন সেজে গুজে থাকতেন, ভক্তেরা আসতেন,
তিনি তাদের সঙ্গে কথা বলতেন, গান করতেন, নিজে গান করতেন, ভক্তরাও গান করতেন, আর সবাই একসঙ্গে নৃত্য করতেন। ঠাকুর আমাদের বলে গেছেন ঈশ্বরই সত্য, তাকে ধরো, তাকে ধরলেই তোমার জীবন আনন্দময় হয়ে যাবে, মধুময় হয়ে যাবে। আজকের এই বিশেষ দিনে ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের শক্তি দিন, তিনি ভক্তি দিন, তিনি বুদ্ধি দিন, তিনি সমৃদ্ধিও দিন, তিনি আমাদের শরণাগত সন্তানকে পথ দেখিয়ে নিয়ে চলুন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতরম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম যথাগ্নিদায়িকা শক্তি রামকৃষ্ণ স্থিতাইয়া সর্ববিদ্যা স্বরূপান্তম শারদাং প্রণমাম্যহম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম असतो सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्यु अमृतगमय। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ওটা বন্ধ করতে হবে।